একটা গাছে 5 মণ 6 মণ করে পেঁপে হয়। একটি পেঁপে গাছের পেছনে গড়ে 90 টাকা খরচ করে পাওয়া যাচ্ছে প্রায় 7 মণ পেঁপে, যার বর্তমান বাজার মূল্য 4 থেকে 5,000 টাকা। একটা গাছে মোটামুটি স্যার অলমোস্ট 4,000 থেকে 5,000 টাকা আসে। ইতোমধ্যে 1200 গাছ থেকে প্রায় 500 মণ পেঁপে বিক্রি করে 6 লাখ টাকারও বেশি আয় করেছেন আবু বকর সিদ্দিকী সুমন। সুমনের এক একটি পেঁপের ওজন প্রায় 4 কেজি, বিক্রি করেন কয়েকটি ধাপে। এখানে গাছ আসলে আপনার মনে করেন 1200, এখন কাটতে ফলানে আছে এখন 900। 15 টাকা করে বা 12 টাকা করে বিক্রি করছি প্রায় মনে করেন 150 মণ। এরপরে বিক্রি করছি আরও 350 মণ। ওই 350 মণে যা হয়েছে তার সাথে 150 মণে বেশি হয়েছে। এক সময়ের প্রবাসী বরিশালের বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী গ্রামের সুমন এখন গ্রামবাসীর কাছে মডেল। পেঁপে চাষ করে নিজে হয়েছেন স্বাবলম্বী, প্রশিক্ষণ দিয়ে আগ্রহী করে তুলেছেন গ্রামবাসীকেও। আমি মানুষের বাড়িতে যে 2টা সেটে চারা নিয়ে যাই আপনার একটা জায়গা দেখে বলি যে এই জায়গাটা চারাটা লাগাও, তোমরা শুধু খালি পরিচর্যাটা করবা। কারণ আমি জানি যখন একটা গাছে 5 মণ বা 6 মণ পেঁপে হবে তখন ওদের মাঝখানে এমন একটা মানসিকতার সৃষ্টি হবে, ওরা নিজেরাই এমন একটা খামার গড়ে তুলবে। চাষ করে সে নিজেই সবলা নিয়ে সে এখান থেকে ভালো ভালো জাতের চারা উৎপন্ন করে সেগুলো সে বিক্রি করতেছে। যে আশেপাশে যারা কৃষক আছে তারা সেখান থেকে কিন্তু উপকৃত হচ্ছে। চারা লাগানো থেকে 6 মাসের মধ্যে সুমনের বাগান থেকে বিক্রি হয়েছে প্রায় 500 মণ পেঁপে। উচ্চ মূল্য 1400 টাকা মণ থেকে এসব পেঁপে বর্তমানে বিক্রি হচ্ছে 600 টাকা দরে। গত বছর থেকে আমি 500 মণ নিচ্ছি, এবছর আমি চলতি বছর 500 মণ নিচ্ছি। আমি কমের সঙ্গে 500 মণ নিচ্ছি। তারপর এগুলো নিয়ে আমি হাটে হাটে বিক্রি করি, প্লাস বরিশালও বিক্রি করি এবং যেখানে বাজার হয় সেখানেই নিয়ে যাই। তাতে 1400 থেকে এখন পর্যন্ত 600 টাকায় আইছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোহাম্মদ আরিফুল ইসলাম মনে করেন, কৃষি বিভাগের সহায়তায় নিজের মেধা ও শ্রম কাজে লাগিয়েছেন সুমন। বর্তমানে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। সে একসাথে সমন্বিত চাষ করছে, মাছ চাষে মাসের পাশে ঘেরে কিন্তু এই পেঁপে চাষ করছে। সকল কৃষককে আমরা এটাই পরামর্শ দিই যে জায়গাটা অনাবাদি রয়েছে সেখানে যেন তারা কোনো না কোনো ফসল, যে ফসলটা উপযোগী সেখানে সেটা করতে পারে। আর পেঁপের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে জাতগুলো ভালো সেগুলো যেন সে চাষ করতে পারে, কারণ চাষ করলে সেখান থেকে সে ভালো ফলন পেতে পারে। কারণ কাঁচা পেঁপের ফলন কিন্তু অনেক ভালো পাওয়া যায় এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। পেঁপে চাষ ছাড়াও সমন্বিত উপায়ে মাছ, 12 মাসি লাউ, তরমুজ, মিষ্টি কুমড়ো, রেখা, ধুন্দল সহ বেশ কিছু সবজিরও চাষ করেন সুমন। পেঁপে মাছ ছাড়াও সে এইখানে একটা কচুর বাগান করছে, কচুর লতির বাগান। সেখান থেকে সে 8 মাসের মাথায় অনেক টাকা বিক্রি করছে, এখনও আছে। ওটা একটা পরিত্যক্ত জমি ছিল, ওইটারে সে আবাদি করে কচুর লতি দিয়ে অনেক টাকা ইনকাম করছে। মাটি দেখতে হয় গোড়ায় তারপর কান্দি উঁচু করিয়ে দেখতে হয়, তার পানিটা না বাজে। তাকে 2 বছরে পেঁপে তো দেখতেই পারছেন, পেঁপে হচ্ছে, করলা হচ্ছে, তার তরমুজ চাষ করা হচ্ছে, দুন্দলি আছে, তার কুমার আছে, লাউ আছে, অদিনে লাউ চাষ করা হয়, তা লাউ শাক আছে বা বিভিন্ন ধরনের ফসল মানে চাষ, জাতীয় বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় এখানে। আমরা এতিমখানা বা মসজিদ টসজিদ যেখানে যা আছে আমি মোটামুটি চেষ্টা করি 2-4টা গাছ চারা লাগাইতে এবং লিল্লাপুর টেলিগ্রাম সব জায়গায় আমি স্যার পেঁপে দিয়ে আসি, আমি নিজে মাথায় করে পেঁপে দিয়ে আসি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।